আজকে মন থেকে একটা কথা বলতেছি। আপনার ২০২৫ সালে আবার হচ্ছে ১,১০,০০০-এর মতো কোটা বাড়াইছে। মানে হচ্ছে টোটাল ১,১০,০০০ ইতালিতে লোক নিবে। আপনারা যদি জানেন, ৩৫-৪০ হাজারের মতো পাসপোর্ট হচ্ছে বিএফএস গ্লোবালে আটকা ছিল, এখন রিটার্ন দিতেছে ২০২৩ অ্যান্ড ২৪ সালের। তো এখানে ৩৫-৪০ হাজারের মতো বর্তমানে আটকা। তারপর হচ্ছে এখন আবার আবেদন করতেছে, তারপর হচ্ছে সবার আবার অবস্থা উঠবে, তখন হচ্ছে আবার সবাই টাকা দিতে থাকবে। মাঝখান দিয়ে হচ্ছে দালাল দালাল একের পর এক টাকা নিতেছে অ্যান্ড হচ্ছে তার পেট ভরতেছে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা একের পর এক হয়রানির শিকার হতেছি। তো এদের সমাধান কোথায়? মানে এই লোকগুলার সমাধান কোথায়? ধরেন যারা হচ্ছে নতুন আবেদন করবে, আবেদন করেন নাই, তাদের মনে একটা স্বপ্ন, যখন আমি করছিলাম আমার মনে একটা স্বপ্ন যে এখন আমি আবেদন করব, করার পরে ইনশাল্লাহ আমার নরস্তা উঠবে ২-৩ মাসের ভিতরে, তারপরে আমি হচ্ছে ৬-৭ মাসের ভিতরে ইনশাল্লাহ আমার বিষয় হয়ে যাবে, আমি ইতালি চলে যাব। যেটা আমি মনে করতেছিলাম, সেম বিষয়টা হচ্ছে এখন যারা হচ্ছে আবেদন করবে তারাও সেম জিনিসটা মনে করতেছে। তো এটা তো করারই কথা। আপনার আমাদেরকে বলা হয়েছিল মাত্র ও যদি সবচেয়ে বেশি টাইম লাগে হচ্ছে ৭ থেকে ৮ মাস লাগবে। তো আমরাও মনে করছিলাম, আমরা কিন্তু জানতাম যে আবেদন করার টাইমে যে ২৩ সালে প্রচুর ঝামেলা, ভিসা আটকা, কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছিল যে এটা জটিলতা এখন নাই, এখন আছে, কয়দিন পর এটা শেষ হয়ে যাবে, কারণ সমাধান তো করে দিবে। তো সেম এখন যারা আবেদন করবে তাদেরকেও বুঝাইতেছে যে এখন একটা জট চলতেছে, এটার সমাধান হয়ে যাবে, হওয়ার পরে তো সব ক্লিয়ার, তখন তোমরা ভিসা পাই যাবে। এই তো যে একটা সবাই ভুল বুঝতেছে, সবাইকে দালালরা ভুল বুঝাইতেছে, এইদিকে হচ্ছে প্রোভাইডেড করতেছে সবাইকে যে অল্প কয়েকদিনের মধ্যে ভিসা পেয়ে যাবে। অনেকেই তো প্রুফ দেখছেন যে ৪ মাসে না ৫-৬ মাসে ভিসা পাইছে। এটা হচ্ছে কম সংখ্যক, খুব কম সংখ্যক। আর হচ্ছে দুই একটা ফ্যামিলি ভিসা পাইছে ৫-৬ মাসের ভিতরে, এটাকে হচ্ছে মানুষের ওয়ার্ক ভিসা বলে চালাই দিছে। তবে ধরেন ১,০০০ মানুষ, যেখানে ধরেন ১,০০০ মানুষ আবেদন করছে, ওইখান থেকে যদি ২ জন মানুষ পায় তো ওটা কি কোনো ভিসা হইলেও? এটা তো ধরেন ঠাড়া হইব গা মরছে, একটা কথা আছে না যে হইরে বেটা ওই হচ্ছে আমার কেরামতি, জিনিসটা হচ্ছে এরকম আর কি। তো আমি আপনাদেরকে আবেদন করতে মানে অনুৎসাহিত করতেছি না, আপনাদেরকে বলতেছি আপনার পরিস্থিতি বিবেচনা করে হচ্ছে আপনারা আবেদনটা করবেন। অনেকেই মনে করেন যে মাত্র ১ বছর বা হচ্ছে ৮-৯ মাসের ভিতরে হচ্ছে আমরা ইতালি চলে যাব। আমি এই এতটুকু সিউরিটি দিতেছি যে যারা হচ্ছে ২০২৫ সালে আবেদন করবেন তারা ১.৫ বছরের আগে কোনোভাবেই ইতালি যেতে পারবেন না। এটা হচ্ছে আমি লিখিত দিয়ে বলতেছি। কারণ হচ্ছে ২০২৩-২৪ যেই ফাইলগুলো আটকা, আগে তো এগুলো ক্লিয়ার করবে, তারপরে হচ্ছে আপনাদের নুলস্তা উঠবে, তারপরে আপনারা জমা দেবেন, তারপরে যাবেন। তো যদি আপনার এই ২৩-২৪ সালেরগুলো ক্লিয়ার করতে হয়, নর্মালি ১ বছর টাইম লাগবে যদি একবারে দ্রুত দেয়। তারপরও আপনারা চিন্তা করেন ২০২৩-এর আছে, ২৩-২৪-এর কাছাকাছি আছে প্রায় ৩৫-৪০ হাজার কাছাকাছি। তারপরে হচ্ছে যেই আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে, নরস্তা উঠে রয়েছে, ওইখানেও ১৫-২০ হাজারের কম, ১৫,০০০ হবে না, ১০-১৫ হাজারের মধ্যে হবে। তখন হচ্ছে তাদেরকে জমা নিবে, তারপরে তাদেরকে ভিসা দিবে, তারপর হচ্ছে আপনাদের নলস্তা আস্তে আস্তে উঠবে, তারপর হচ্ছে আপনারা ভিসা পাবেন। তো ওভারঅল একটা লং প্রসেস, ৩-৪ বছর, ২ থেকে ৩ বছর লেগে যেতে পারে। এই যে লং প্রসেস, এটা একটা অনিশ্চয়তা, কিন্তু আপনাদেরকে যাদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তারা বলতেছে যে খুব অল্প সময়, ১ বছরের বেশি তো কেউ বলবেই না। কারণ সে যখন আপনি এতগুলা টাকার বিষয়, যখন আপনাকে ২ বছর বলবে তখন আপনি রাজি হবেন না, ওরা তারা ভালো করেই জানে। যেমন আমাদের কথা বলতেছি, আমাদের যারা হচ্ছে অনেকেই নুরস্তা পাইছে, অ্যাপয়েন্টমেন্ট এখনও জমা দেয় না, তাদেরকে হচ্ছে ১০ থেকে ১৫ লাখ এরকম একটা অ্যামাউন্ট পেমেন্ট করে দেওয়া লাগছে। যারা তো হচ্ছে বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিছে তারা তো কেউ কেউ ১৬ লাখ ১৭ লাখ এভাবে জমা দিছে। তো সবার এক অবস্থা। আপনি যদি চিন্তা করেন ইতালি কারা যায়, যারা হচ্ছে মিডল ক্লাস, যারা হচ্ছে কাজ করে খাবে তারাই তো যায়। তারা যদি একজনে ১০ থেকে ১৫ লাখ ২০ লাখ জমা দিয়ে রাখে, তাদের কি অস্তিত্ব আছে আপনারাই বলেন? কেউ হচ্ছে ঋণ নিয়ে টাকা দিছে, তাদের ঋণ শোধ করা লাগতেছে। তো তারা তো এইদিকে তাকাই রয়েছে, তারা মনে করছে যে অল্প কিছুদিনের মধ্যে ইতালি যাবে, যার পরে আস্তে আস্তে টাকা দিয়ে ঋণ শোধ করবে। তো যাদের হচ্ছে মান্থলি শুধু ঋণ আছে ৩০ থেকে ৪০ হাজার টাকা, তারা কোথায় থেকে এই টাকা দিতেছে? মানে একবার যদি চিন্তা করেন। তো আমি আপনাদেরকে একটাই কথা বলছি, যারা আবেদন করবেন তাদের যদি ফ্যামিলি ব্যাকআপ থাকে, যে আপনার
টাকা দেওয়ার পরে প্রত্যেক মাসে 20 থেকে 25 টাকা আপনি ঋণ চালাতে পারবেন। তাহলে আপনি জমা দেন, অ্যান্ড যদি আপনার ক্যাশ থাকে আপনি ফাইল জমা দেন অ্যান্ড আবেদন করেন। কারণ হচ্ছে আপনার যখন সব কিছু নুলস্থা উঠে যাবে আপনাকে শিওর টাকা দিতে হবে। এটা হচ্ছে দালালরা বলবে যে আমাদেরকে এখন অর্ধেকের বেশি টাকা পেমেন্ট করে দিতে হবে, তখন হচ্ছে আপনি দিতে বাধ্য করার কিছু নেই। তখন যে এই যে আপনি বোঝাটা টানবেন, আপনি 2 বছর বা 1.5 বছর এই যে এতগুলো টাকার হচ্ছে আপনি বোঝা টানবেন, এটা টানার মতো আপনার ক্যাপাসিটি আছে কিনা এগুলো হচ্ছে আপনি চিন্তা করে তারপরে কাজটা করবেন। এটা বাস্তব সত্য কথা। এটা আহ, যদিও আপনাদের মানতে কষ্ট হবে আমি জানি, এটা করার কিছু নেই। তো ওভারঅল সবার জন্য দোয়া অ্যান্ড শুভকামনা। যারা আবেদন করবেন তাদের নুরস্তা উঠুক, তারা যাতে তাদের প্রসেসিংটা একটু সকাল হয়। অ্যান্ড হচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন যারা হচ্ছে এখনও পাসপোর্ট আটকা রিটার্ন পাসপোর্ট দিতেছে, তো তাদের যাতে খুব তাড়াতাড়ি ভিসা হয়। তবে ওভারঅল অবস্থা তেমন একটা বেশি ভালো না। আজকে এই পর্যন্তই।